সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। সকলকে সরাসরি যুক্ত করছি ঠিক মিন্টু রোডের 29 নম্বর সেই লাল বাড়িটি, ঐতিহাসিক সেই লাল বাড়ি। এবং দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি ঠিক এই লাল বাড়িটির সামনে অবস্থান করছি এবং এই লাল বাড়িটিকে ঘিরেই কিন্তু হঠাৎ যে আলোচনা সেটি কিন্তু জন্ম দিয়েছে। কেননা দীর্ঘ প্রায় 25টি বছর পর কিন্তু এই বাড়িতে বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু উঠতে চলেছেন, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এবং সামনে ঈদ এবং সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু বিরোধী দলীয় নেতার যে বাসভবন রয়েছে কিংবা অফিস যেটি রয়েছে কিংবা কার্যালয় যেটি রয়েছে সেই অফিসের সামনে কিন্তু বড় পরিসরে একটি আয়োজন করা হচ্ছে, যেখানে তাদের এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তাদের ভাষ্যমতে যেমনটা জানা গিয়েছে যে এখানে ঠিক ঈদের দিন কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের যে মিলন মেলা সেটি কিন্তু এখানে হবে। এবং সেই উপলক্ষে কিন্তু ঐতিহাসিক যে লাল বাড়িটি রয়েছে সেই লাল বাড়িকে কেন্দ্র করে সাজসজ্জার কাজ চলমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন নিরলস ভাবে কিন্তু কাজ করে যাচ্ছেন বেশ কিছু শ্রমিক এখানে রয়েছেন। মূলত আমি এই লাল বাড়িটির ইতিহাস যদি একটু বলে থাকি যে ঠিক 1991 সালে কিন্তু বিরোধী দলীয় নেতা হিসেবে এই বাড়িতে উঠেছিলেন শেখ হাসিনা, এবং তার পর 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত কিন্তু এখানে রয়েছিলেন বিএনপির সাবেক চেয়ারম্যান এবং 3বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু এখানে দীর্ঘ 5 বছর থেকে তার রাজনৈতিক যেই কার্যক্রম সেটি কিন্তু তিনি এখানে পরিচালনা করেছেন। এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যে লালবাড়ি, এরপরেই কিন্তু 2001 সালের পর থেকে 2026 সাল টোটাল প্রায় 25টি বছর এই বাড়িটি কিন্তু ঠিক এইভাবেই পড়ে রয়েছিল। তবে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু কিন্তু চলমানই রয়েছিল। এবং দেখানোর চেষ্টা করছে এখানকার যে সার্বিক যে বর্তমান পরিস্থিতি। দেখতে পাচ্ছেন যে লালবাড়িটি ইতিমধ্যেই কিন্তু বেশ 25টি বছর ধরে পড়ে থাকার পর অবশ্যই এখানকার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঈদকে সামনে রেখে কিন্তু বিরোধী দলীয় নেতা অর্থাৎ ডক্টর শফিকুর রহমান, জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমান, তার যেই বাসভবন হতে চলেছে, যেমনটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এটি হয়তো বা হতে যাচ্ছে তার বাসভবন, সেই বাসভবন থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার যে বর্তমান পরিস্থিতি। এখানকার কিন্তু যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। অবস্থান করছিলাম ঠিক সেই বাড়িটির ভেতরে। দেখতে পাচ্ছেন যে এখানকার কাজ, রঙের কাজ কিন্তু চলমান রয়েছে। এখানকার যেই দরজা থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছু কিন্তু নতুন পরিসরে সাজানো হচ্ছে, নতুন করে কিন্তু রঙের কাজ চলমান রয়েছে। এবং ঠিক অবস্থান করছিলাম বিরোধী দলীয় নেতার যে বাসভবন, সে বাসভবনের একদম ভেতরে, এবং ভেতরের চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেভাবে দেখছেন যে এখানকার যে কর্মরত যারা রয়েছেন তারা একে একে কাজ করে যাচ্ছেন। এখানকার দরজা থেকে সব শুরু করে সবকিছু কিন্তু মেরামতের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে ঠিক এখানেই কিন্তু দীর্ঘ 25 বছর আগে কিন্তু ঠিক এই জায়গাটিতেই বিরোধী দলীয় নেতা হিসেবে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা কিন্তু এখানে থাকতেন। এবং তারপরে দীর্ঘ 25 বছর কিন্তু এই বাড়িটি পড়ে রয়েছিল। এবং তার পর কিন্তু এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঠিক বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে উঠতে চলেছেন তার ঠিক ডক্টর শফিকুর রহমান। এবং তার ওঠাকে কেন্দ্র করে তার এই সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু সাজসজ্জার কাজ চলমান রয়েছে। এবং যেমনটা জানা গিয়েছে ঠিক 1 মাস থেকে 1.5 মাস সময় লাগবে এই পুরো এই ভবনটি কার্যক্রম কমপ্লিট হতে। এবং তারপরেই কিন্তু বিরোধী দলীয় নেতা অর্থাৎ ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই বাড়িতে উঠবেন। এবং দেখানোর চেষ্টা করছিলাম ঠিক এই বাড়ির ভেতর থেকে ভেতরের যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত রঙের কাজ থেকে শুরু করে দরজার যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান। ঠিক অবস্থান করছিলাম বাড়িটির ভেতরে, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে, যেখানে ঈদকে কেন্দ্র করে সাজানো হচ্ছে পুরো এই লাল বাড়ি, ঐতিহাসিক সেই লাল বাড়ি যার ভেতরে আমি এখন অবস্থান করছি। এবং দেখতে পাচ্ছেন যে এখানকার আমি যদি একটু বাহিরের চিত্র আপনাদেরকে দেখাই যে যারা কাজ করছেন তারা কিন্তু এখানে এখনো কাজ চলমান রেখেছেন। এবং দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করা যায়। এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দীর্ঘ 25 বছর আগে কিন্তু তারা এখানে থেকেই তাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু তারা পরিচালনা করতেন। এবং দীর্ঘ 25 বছর পর কিন্তু আবারও সেই বাড়িটিতে
মানুষের ছোঁয়া লাগতে চলেছে, কেননা দীর্ঘ 25 বছর এই বাড়িটি আসলে পড়ে থাকবার পর অবশেষে যেই কাঙ্ক্ষিত যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সেই বাড়িটিতে কিন্তু জাঁকজমক একটি পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। সেই বাড়িতে কিন্তু সাজসজ্জার যে চলমান কাজ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে এই সেই কাঙ্ক্ষিত লালবাড়ি, যেটি ঐতিহাসিক লালবাড়ি নামে পরিচিত, দীর্ঘ 25 বছর পর আলোচনা তুঙ্গে রয়েছেন। ঠিক এই লালবাড়িটিকে ঘিরে যে আলোচনা, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং সেই লালবাড়িকে কেন্দ্র করেই, ঈদকে কেন্দ্র করে, ঈদকে সামনে রেখে কিন্তু এখানকার যেই বাড়তি আয়োজন বা জাঁকজমক যে পরিবেশ, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং দেখতে পাচ্ছেন সামনেই যে খোলা ময়দানটি রয়েছে, সেই ময়দানে কিন্তু সাজানো হচ্ছে বড় একটি ঈদগাহ মাঠের মতো করে, যেখানে রাজনৈতিক বক্তা যারা রয়েছেন কিংবা রাজনৈতিক অঙ্গনের যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আসবেন। যেমনটা বলা হয়েছে যে ডিপ্লোম্যাটিকের সঙ্গে কিন্তু সকালবেলা ডক্টর শফিকুর রহমান এখানে বসবেন, এবং তার পরপরই কিন্তু বিকাল 3টা থেকে রাজনৈতিক অঙ্গনের বড় বড় নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসবেন। এবং ঈদের যে কার্যক্রম, সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে ডক্টর শফিকুর রহমানের যে বাসভবন কিংবা অফিস, সেই অফিসকে কেন্দ্র করে সাজানো হচ্ছে ঠিক এই ঐতিহাসিক সেই লালবাড়ি। এই ছিল এখন পর্যন্ত ঐতিহাসিক লালবাড়ি থেকে সবশেষ আপডেট। আপনাকে জানানোর চেষ্টা করছিলাম দূরবীন নিউজ থেকে। আমি মারুফ হাসান আপন। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।